কিন্তু বিদেশে যাওয়ার আগে সে আমাকে বলে যায়, বাড়িটা আমি তোকে দিয়ে গেলাম, কিন্তু তোর আর আমার ভিতরে আর কোনো সম্পর্ক। এক গ্রামে দুই ভাই বাড়ি ভাগ করা নিয়ে প্রথমে নিজেদের ভিতরে কথা কাটাকাটি, তারপরে তুমুল ঝগড়া, এক পর্যায়ে মারামারি শুরু করে দিল। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা বাবা প্রচন্ড হাসতে শুরু করলো। এটা দেখে দুই ছেলে তখন তাদের মারামারি থামিয়ে দিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমরা মারামারি করে মরছি আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? বাবা তখন বললেন, তোমরা এইসবের চক্করে না পড়ে কালকে চলো আমার সাথে, এক জায়গায় তোমাদের নিয়ে যাব, একটা আনমোল খাজানা তোমাদের দেখাবো। পরের দিন সকালে দুই ভাই তৈরি হয়ে বাবার সাথে বেরিয়ে পড়লো। প্রথমে বাসে উঠলো। বাসে উঠে দুটো সিট খালি ছিল। বাবা বসলো, আর একটা ভাই বসলো, আর এক ভাই দাঁড়িয়ে ছিল। কয়েক ঘন্টা বাসে কাটানোর পরে একটা গ্রাম এলো। বাবা তখন বলল, আমাদের এই গ্রামে নামতে হবে। তখন তিনজনে বাস থেকে নেমে পড়লো এবং কিছুটা হাঁটার পরে তার বাবা একটা বড় পুরনো বাড়িতে তাদের নিয়ে গেল। দুই ভাই তাকিয়ে দেখলো বাড়িটার খুব খারাপ অবস্থা, চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়ছে, দেয়ালের গায়ে শ্যাওলা আর লতা পাতা ভরে গেছে, সেটা এখন পাখিদের আর বাদুড়ের বাসযোগ্য হয়ে উঠেছে। এটা দেখে দুই ভাই তার বাবাকে কিছু বলতে যাবে, তখন তারা খেয়াল করলো তার বাবা বাড়িটার দিকে তাকিয়ে আছে আর তার দুই চোখ থেকে জল বেয়ে পড়ছে। কিছুক্ষণ পরে বাবা তার দুই ছেলেকে বলল, এই যে সামনে যে বাড়িটা তোমরা দেখছো, এই বাড়িতে আমার আর আমার দাদার ছোটবেলা কেটেছে, কত আনন্দ করেছি আমরা, কিন্তু যখন বড় হয়েছি এই বাড়ি ভাগ করা নিয়ে শুরু হয়ে গেছিল আমাদের দুজনের ভিতরে মারামারি, কালকে তোমরা ঠিক যেমন করছিলে। শেষ পর্যন্ত বাড়িটা আমিই পাই। দাদা বিদেশে চলে যায়, কিন্তু বিদেশে যাওয়ার আগে সে আমাকে বলে যায়, বাড়িটা আমি তোকে দিয়ে গেলাম, কিন্তু তোর আর আমার ভিতরে আর কোনো সম্পর্ক রইল না। আমি আমার ভাইকে হারিয়ে ফেললাম এই বাড়ির জন্য। এই বাড়ির জন্য ভাইয়ের সাথে কত মারামারি করেছি, কত ঝগড়া করেছি, আর আজ সেই বাড়ি পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। তোমরা দুজনও যদি এইভাবে বাড়ির জন্য মারামারি করতে থাকো, বাড়ি সম্পত্তি সবই থেকে যাবে, কিন্তু তোমাদের দুই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বাবা আরো বললেন যে তোমরা যে বাসের সিটে বসে এসেছো সেই সিটটা কি সারা জীবনের মতো তোমাদের হয়ে গেল? ছেলেরা তখন বলল, না বাবা, বাসে তো যাত্রী বদলাতে থাকে, আমরা বসে এসেছি, কিছুক্ষণ পরে আবার অন্য যাত্রীও বসবে। বাবা তখন বললেন, হ্যাঁ, এটাই জীবন, যাত্রী তো বদলাতেই থাকবে, কিছু সময়ের জন্য তোমরা যে সম্পত্তি পেয়েছো তার জন্য মারামারি করো না, ভালোবাসো, ভালো সম্পর্কই আসল সম্পত্তি। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।